ওকে, আসসালামু আলাইকুম। আমি সাদমান সজীব। আজকে আমি আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো। তাই এই ব্লগের মধ্যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, মসজিদ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে সকল ধর্মীয় কালচারগুলো আছে সেগুলো আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করব। তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখার দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জয়নাল ভাইয়া আমাদের মাদ্রাসা থেকে এখন ঢাবিতে পড়াশোনা করছে। ভাইয়া ঢাবির যে হলগুলো আছে সেগুলো আমার কিন্তু ভাইয়ার থেকে ঘুরে দেখাইতে হবে। হ্যাঁ, আমি ঘুরে দেখাবো। আগে এখানে যে হল দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার ঢাবির সবচেয়ে প্রসিদ্ধ হল, এবং ঢাবিকে চিন্তা করলে তোমার হচ্ছে এই হলটা দেখতে পাবা। হ্যাঁ, এটার নাম হচ্ছে কার্জন হল। কার্জন হল। কার্জন আচ্ছা। হল আমি তোমাকে এখন হচ্ছে দেখাতে নিব। তুমি যেহেতু হচ্ছে মসজিদ নিয়ে কাজ করো, তাই হচ্ছে কার্জনের পিছনে একটা হচ্ছে ঐতিহাসিক মসজিদ আছে যেটা মুঘল আমলে তৈরি। আচ্ছা, সেটাকে দেখাতে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে চলো। চলেন ওইদিকে যাওয়া হয় হ্যাঁ, চলো। ইনশাআল্লাহ ভাই। এখন আমরা যে মসজিদটা দেখতেছি, জি ভাইয়া। সেটা হচ্ছে মুসাকার আমলের। মুসাকা নিজেই নির্মাণ করেছেন, এবং হচ্ছে এর স্থাপত্য রীতি হচ্ছে স্থাপন করা হয়েছে, ধারণা করা হয় এটা 1679 সালে, প্রায় এখন 350 বছর হয়ে গেছে। মানে এই যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে এর অনেক আগেই এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। হ্যাঁ, প্রায় হচ্ছে তোমার 200 বছর মতো আগেই এটা আচ্ছা, নির্মাণ আচ্ছা। করা হয়েছিল আচ্ছা আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে। এটা যেখানে কে নির্মাণ করছে বলছেন ভাইয়া? এটা মুসাখার আমলে 1679 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এটা হচ্ছে মুঘল স্থাপত্য রীতিতে তৈরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা সমাধি আছে, এই যে তোমার সামনে দেখতে পাবা, হ্যাঁ। মুসাকার সমাধি। আচ্ছা আচ্ছা। আমরা এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একটা খুব প্রাচীন মসজিদে। মসজিদটার নাম হচ্ছে হাজী শাহবাজ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ, এবং এর পাশেই আছে ওনার মাজার। এই মসজিদটা নির্মাণ হয়েছে 1679 খ্রিস্টাব্দে। তার মানে এই মসজিদটা প্রায় 350 বছরের পুরনো একটা মসজিদ। আমরা হজরত শাহবাজ রহমতুল্লাহ আলাইহির মসজিদে এবং মাজার দেখতে আসছিলাম। দেখানোর মধ্যে হজরত আজান গাজী রহমতুল্লাহ আলাইহি নামে একজন পীরের ওরস চলছে। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে রান্নাবান্না চলতেছে, এবং আমরা এসে এখানে সকালে একটা তাওরুক পাই গেছি, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা। সাদমান, তুমি এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢাকার কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। আচ্ছা তারপর হচ্ছে এই পাশে যে সমাধি দেখতে পাচ্ছ সেটা আচ্ছা। হচ্ছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি। তারপর হচ্ছে এর পাশে তোমার হচ্ছে চারুকলায় তোমার শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমাধি রয়েছে। আচ্ছা, সমাধি এই যে রয়েছে। পাশে চারুকলা বিভাগ আছে। আচ্ছা 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 ভাই, আমার যে ব্যাপারটা একটু জানার ইচ্ছে আছে সেটা হচ্ছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা আছে তারা ধর্মীয় চর্চাটা এখানে কিভাবে করে, বা তাদের কেমন ধর্মীয় চর্চাটা কেমন হয় এখানে? দেখো সাদমান, ওই যে তোমার হচ্ছে প্রত্যেক হলে হলে মসজিদ আছে। সাধারণত মসজিদ ভিত্তিক হচ্ছে হয় ধর্মীয় চর্চাটা। আমরা যেমন দেখি হচ্ছে যখন আমরা কেন্দ্রীয় জামে মসজিদে দেখি, সেখানে হচ্ছে গাউসিয়া কমিটি, তারপর হচ্ছে দাওয়াত ইসলামী, আরও আছে তোমার হেফাজত ইসলাম, তারপর হচ্ছে ছাত্র শিবির সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন এখানে কাজ করে। আচ্ছা। এখানে আমরা দেখতে পাই তোমার হচ্ছে মিলাদুন্নবী দেখতে পাই, সিরাতুন্নবী দেখতে পাই, আরও অনেক প্রোগ্রাম, বিভিন্ন ধর্মীয় আয়োজন থাকে এখানে প্রোগ্রাম বছর জুড়ে। হ্যাঁ। তেমনই 31st নাইট সেলিব্রেশনে আজকে একটি আয়োজন আছে গৌসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, যেটির নাম সুফি কালামের আসর, যেখানে আজকে আমরা অংশগ্রহণ করব এবং পুরো অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সুফি আসরের পাশাপাশি গাউসিয়া কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কিন্তু এখানে একটা 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থানের একটা আলোকচিত্র প্রদর্শনী রেখেছে। আমার সাথে আছে তাওসিফ রাবি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, এটা মূলত এই আলোকচিত্রটা রাখার কারণ কি আজকে? আমাদের এবছর যে জুলাই অভ্যুত্থান হলো, এই জুলাই অভ্যুত্থানের যে বিষয়গুলা, ব্যাপারগুলা, এগুলো মুক্তিযুদ্ধের সাথে, 71-এর মুক্তিযুদ্ধের সাথে একই সূত্রে গাঁথা, এবং এবছরের শেষ দিনটা এই বীর গাথা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি, যাতে আমাদের নতুন বছরটাও শুরু হয় এই সুন্দরভাবে, বৈপ্লবিকভাবে। এই প্রোগ্রামটা কিন্তু হচ্ছে মুক্ত মঞ্চের মধ্যে। স্টেজ আমার বরাবর পিছনে দেখছেন। আর্টিস্টরা যারা গাইবে তারা এখনও আসেনি, তারা আসতেছে। সো এখানকার এই যে পরিবেশ, এখানের মধ্যে কিন্তু এই ধরনের সুফি কালামের আসর করাতে কিন্তু বেশ চ্যালেঞ্জিং, কারণ এই একটু চারপাশ দিয়ে হাঁটলেই আপনি যে কোনো সময় আসলে দেখবেন এখানে কিন্তু প্রতিটা সময় এখানের মধ্যে কিন্তু উইড সকলে সেবন করছে আর কি। সো এই পরিবেশের মধ্যে এই ধরনের আয়োজন, ইসলামিক আয়োজন, সো টাফ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ ভাইয়া, কেমন লাগতেছে ঢাকা ইউনিভার্সিটিতে পারফর্ম করবেন কিছুক্ষণের মধ্যে? খুব ভালো। দর্শক যে হারে দেখতেছি, ভয়ও লাগতেছে, নার্ভাসও লাগতেছে। প্রচুর না ভাইয়া? ওরা কিন্তু এখন অন্য জগতে আছে ভাইয়া।
করোনার ভয়ে If you know, then you know. বাংলাদেশের নির্ভীক তো ওদেরকে কিন্তু এই দুনিয়ায় আনতে হবে আপনার। তুমি কি ব্লগ বানানোর জন্য আসছো আজকে এখানে? জি ভাই খাস ভাবে আপনাকে শোনার জন্য, ঢাকাতে আপনাকে শুনতে কেমন লাগে এটার জন্য। ভাই জার্নি কেমন ছিল? একটি ভয়াবহ জ্যামময় জার্নি ছিল, খুবই জ্যাম। প্রায় আমরা 8 ঘন্টা জার্নি করে ঢাকায় আসছি। কাশ্মীরে এসে পৌঁছালাম, ঘুম নাই কিছু নাই, দেখি কি গাইতে পারি কিরকম। এমনি ভাইয়ার ঢাকার এই অডিয়েন্সের কাছে এক্সপেকটেশন কি? উদ্ধার করে নিয়ে এসেছিল। এক্সপেকটেশন আসলে দমকল বলতে বাহিনীর গেলে কর্মীরা আমি পর্যন্ত আর তারা সামনে যেভাবে আসতে সুফি সক্ষম আসর ছিল সুফি না। আসর আমাদের বলতেছে, গাউসিয়া কমিটি বাংলাদেশের দেখা যাক কিভাবে সুফি আসর নির্ভীক সুফি গান তারা শুনে নারে তাকবীর, যদি আল্লাহু তাদের আকবার নারে রেসপন্স পাই, রিসালাত আমিও ইয়া কিছু রাসূলুল্লাহ সুফি কালাম গাইবো, সেই ওই আশা নিয়ে আসছি। ইনশাআল্লাহ লেটস সি ভাইয়া, এখন তো শুরু হবে মাত্র ইনশাআল্লাহ। এখানে কিন্তু আরো বেশ কয়েকজন খুবই স্পেশাল নাতখা আসছে চট্টগ্রাম থেকে, কাউসাইন তার মধ্যে একজন। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই কিন্তু আমাদের মাদ্রাসার খুব বড় ভাই না, না ছোট ভাই। খুব অসাধারণ গাই কাউসাইন। কেমন লাগতেছে ঢাকায় পারফর্ম করবে কিছুক্ষণের মধ্যে? আলহামদুলিল্লাহ অনেক ভয় লাগতেছে, যদিও ভয় কিন্তু হ্যাঁ। এক্সাইটেডও বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ওই কিন্তু খুবই কিউট একটা ছেলে এবং গায়ে কিন্তু অনেক হাই। ওর মানে বোঝা মুশকিল যে ও এই কিউট ছেলেটা এত হাই স্কেলে কিভাবে গায়। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন ইনশাআল্লাহ। আবার ভয়ও লাগছে কিন্তু। ভয় লাগতেছে? না না, ভয় পাইলে হবে না। ঠান্ডা আর কাঁপানি একসাথে তো একসাথে ভয় কাজ। ইনশাআল্লাহ অনেক ভালো পারফর্ম হবে, আমরা এটা এক্সপেক্ট করতেছি দোয়া তোমার থেকে। রাখবেন বেশি করে। ডেফিনেটলি আমাদের নাতখাগন চলে আসছে, প্রোগ্রামও স্টার্ট হয়ে যাচ্ছে এবং অডিয়েন্সও মোটামুটি কানায় কানায় পরিপূর্ণ। সো এখন ইনশাআল্লাহ আমরা যে 31st নাইটের যেই প্রোগ্রামটা আমরা উপভোগ করার জন্য আসছি, এটা এখনই স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। कि तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, कुछ में ऊंचा नबी का झंडा बोलो, आले से आला नबी का झंडा घर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। सरकार की आमद, सरकार की आमद, सरकार की आमद, दिलदार की आमद, हक्का की आमद, और ऊंचा बोलो, आया रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह। প্রোগ্রাম শুরু হতে না হতে এমদাদ হুজুর কিন্তু সবাইকে একদম দাঁড়া করায় ফেলছিল, স্ট্যান্ডিং ওভেশন নিয়ে নিছিল। এখন প্রোগ্রাম চলতেছে এবং এখন সত্যি কথা বলতে মহলটা 31st নাইটের মতোই মনে হচ্ছে, কিন্তু ইনি হালাল বে।
दर्द मेरा दिल तो सीना अली मेरे जीने का वाहिद करी ना अली दीन इस्लाम का है नगी ना अली हक की मंजिल का पहला हसीना अली दश्त में अब्र का पहला कतरा अली मेरा मुर्शद भी या भी मौला अली अली मौला अली हर सू सदाए है दरी या अली हर सू सदाए है दरी या अली 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 जानम फिदाए है दरी या अली 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 ফার্স্ট নাইটে প্রচুর পরিমাণ ঢাকাতে আতশবাজি তারপরে আপনার ফানুস উড়ানো সহ অনেক অ্যাক্সিডেন্ট হতো, কিন্তু সেখানে তার এই ধারাবাহিকতার বাইরে গিয়ে যেটা ইসলামিক সাংস্কৃতিক প্রোগ্রাম, এটা সত্যি আমাদের জন্য অনেক অনেক ভালো এবং এটা আমাদের আগামী দিনে যুব সমাজের জন্য এখান থেকে একটা মেসেজ যাবে যে 31st নাইট ইসলামিক সঙ্গীতের মাধ্যমে উদযাপন করা যায়। सलाम अलैका हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। এই ছিল আমার ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আজকের ব্লগটা। আরও যদি আপনার কাছে ঢাকা ইউনিভার্সিটির ধর্মীয় সাইট সম্পর্কে জানা থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।